করতালি সবাই একসাথে। আজ ভাঙড়ের এক ইতিহাসের নবরচনা করছেন মাননীয় বিধায়ক শওকত মোল্লা, যা ভাঙড়ের রাজনীতিতে 100 বছরের আগে হয়নি। তিনি একই মঞ্চে সকল পুরোহিতগণ সম্মানিত ব্যক্তিবর্গদেরকে সম্মানিত করছেন, সেই সাথে পূজা কমিটিদেরকে উনি সম্মানিত করতে চলেছেন পূজার ঠিক আগেই। আমি এরপরে আমাদের মধ্যে কিছু গুণী শ্রম দিয়ে সমাজকে গড়ে তুলেছে সেই গুণীজন ব্যক্তিদের হাতে একটা ছোট্ট উপহার দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের সকলের নেতা মাননীয় বিধায়ক শওকত মোল্লা মহাশয়। সম্মান জানাচ্ছেন গুণীজন ব্যক্তিরা যারা এই আজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে আলোকিত করেছে। আমি এরপরে আমাদের মধ্যে উপস্থিত এই পরিচালনা করছেন এই ব্লকের অন্যতম নেতা তথা এই ব্লকের সহসভাপতি এবং পঞ্চায়েতের সঞ্চালক এই নারায়ণপুর অঞ্চলের বিনয় ঘোষ মহাশয়, আজকে যার উদ্যোগে ভাঙড়ের মাটিতে ইতিহাস তৈরি করেছেন আপনারা, এবং যার উদ্যোগে আজকে ভাঙড়ের মাটিতে এই প্রথম কোনো শারদ উৎসব উপলক্ষে, দুর্গাপুজো উপলক্ষে এত বড় একটা অনুষ্ঠান যার নেতৃত্বে সংগঠিত হচ্ছে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ভাঙড় এবং সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক, ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক, আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক, জনপ্রিয় নেতা শওকত মোল্লার জন্য আমি সবার কাছে অনুরোধ করব, একটা বার মাঠ জুড়ে করতালি দিয়ে আমাদের নেতাকে অভিনন্দন জানাবেন সবাই মিলে। দেখুন, ভাঙড়ে দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন সমাজ সেবামূলক কাজ আমরা দীর্ঘদিন ধরে করছি। অনেক নেতা এসছে, অনেক নেতা গেছে, ভবিষ্যতে অনেক নেতা আসবে, কিন্তু দুর্গাপুজোকে কেন্দ্র করে, শারদ উৎসবকে কেন্দ্র করে ভাঙড় এবং ক্যানিংয়ের প্রায় 300+ পূজা কমিটি এবং মহারাজ থেকে শুরু করে, ব্রাহ্মণ থেকে শুরু করে, গুণীজন সব থেকে শুরু করে যে সম্মান শওকত মোল্লা দিয়েছেন, যে সম্মান ভাঙড়ের মানুষকে শওকত মোল্লা দিয়েছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষকে শওকত মোল্লা ভাঙড়ের মাটিতে যে সম্মান দিয়েছেন, আজ অব্দি ভাঙড়ের মাটিতে কোনো নেতা আমি দেখিনি যে